আমরা প্রত্যেকেই নানান কাজে ব্যস্ত থাকি। কাজ থেকে ছুটি পাওয়া প্রায় অসম্ভব, আর যদি ছুটি পেয়েও থাকি বড়জোর একদিন অথবা দুদিন। তাই এক দুদিনের ছুটি হাতে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আজকে আপনাদের সকলকে ঘুরিয়ে নিয়ে আসব কলকাতার কাছেই অবস্থিত একটি সুন্দর রিসর্ট থেকে, যেই রিসর্টে গিয়ে আপনারা 1 থেকে 2 দিন অনায়াসে কাটিয়ে আসতে পারবেন। সুন্দর এবং নিরিবিলি গ্রাম্য পরিবেশের উপর দিয়ে আপনাকে এই রিসর্টে পৌঁছাতে হবে এবং রিসর্টের ভিতরের পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ আপনার মনকে এক অন্য জগতে নিয়ে চলে যাবে। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই এই রিসর্টে গিয়ে ভীষণ আনন্দ করতে পারবে। তাহলে চলুন আপনাদের সকলকে আজকে ঘুরিয়ে নিয়ে আসি চাকদাহতে অবস্থিত মেঘবাড়ি ইকো রিসর্ট থেকে। শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে সময় এখন বলছে সকাল 6টা বেজে 25 মিনিট। সকাল 6টা বেজে 28 মিনিটে এই বিধাননগর থেকেই রয়েছে রানাঘাট লোকাল। এই ট্রেন ধরেই আমি যাব হচ্ছে চাকদাহ স্টেশনে। আর বিধাননগর থেকে চাকদাহর দূরত্ব হচ্ছে টোটাল 58 কিলোমিটার। মাঝখানে রয়েছে টোটাল 19টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলুন তাহলে বেশি সময় নেই, এবার গুটি গুটি পায়ে বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর দৌড় লাগিয়েছি স্টেশনের উদ্দেশ্যে। আর দেখলাম যে মোটামুটি মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টি হচ্ছে না আর রোদও নেই। তো যাই হোক, একদম 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আর 1 মিনিট বাকি রয়েছে, 1 মিনিটের মধ্যেই ঢুকবে রানাঘাট লোকাল। আর আমি রেল ওয়ান অ্যাপ থেকে ট্রেনের টিকিট কেটেছি। আমার টিকিটের প্রাইস পড়েছে এই বিধাননগর থেকে চাকদাহ পর্যন্ত ওই 14 টাকা 55 পয়সার মতন। 45 পয়সা আমি ডিসকাউন্ট পেয়েছি। একটু সামনের দিকে এগাবো, তার কারণ প্রথম কোচে খুব ভিড় হয়, তারপরে পড়বে হচ্ছে লেডিস, তারপরে পড়বে হচ্ছে ভ্যান্ডার, এবং তারপরে 2টো কোচ ছেড়ে উঠবো, একটু ফাঁকা পাওয়া যায় আর কি। তো 58 কিলোমিটারের যাত্রা শেষ করে এসে পৌঁছে গেছি চাকদাহ স্টেশনে। ট্রেন সোজা চলে গেল রানাঘাট জাংশনের উদ্দেশ্যে। এবার আমি কি করব, যেহেতু আমি 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, এবার আমি ওভারব্রিজ দিয়ে চলে যাব হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমি বাইরের দিকে বেরিয়ে যাব। তারপরে টোটো বা অটো কী পাই ধরবো এবং তার ভাড়া কি পড়ছে সব একা করে আমি আপনাদের সামনে তুলে ধরছি। চলুন। বিধাননগর স্টেশন থেকে এই চাকদাহ স্টেশন পর্যন্ত আমার ট্রেনে করে আসতে সময় লাগলো ওই ধরুন 1 ঘন্টা 26 মিনিট কি 27 মিনিটের মতন। আর আমার সামনেই রয়েছে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের মতন একটি মন্দির, খুব সুন্দর একটি মন্দির। আমি দূর দিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, এবার বাইরের দিকে বেরিয়ে যাব। তো আমি এই সোজা রাস্তা দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরের দিকে চলে আসলাম। বাইরে এসে দেখতে পারবেন অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার। তো এর পাশ দিয়ে আপনারা বেরিয়ে যাবেন, ওদিক দিয়েও আপনারা বেরোতে পারেন, এখান দিয়েও একটা রাস্তা রয়েছে। আর সোজা গিয়ে একটু ডান দিকে বাঁক নিলেই পড়বে বাস স্ট্যান্ড। সেই বাসে করে আপনারা একদম সরাসরি বনগাঁতেও কিন্তু চলে যেতে পারবেন। তো সামনের দিকে যাই, দেখি টোটো বা অটো কি যায়, এখনও পর্যন্ত আমি জানি না কি যাবে। আমি এই ডান দিকের রাস্তা দিয়ে একটু বেঁকে সামনের দিকে চলে আসলাম। আর দেখতে পাচ্ছেন সামনে রয়েছে অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড। আর এই দিকটা যদি দেখাই, এই বাস স্ট্যান্ডের কথাই আমি আপনাদেরকে বলছিলাম। এখান থেকে নানান জায়গায় বাস ছাড়ে। আপনারা যদি বাসে করে যেতে চান বনগাঁও বা অন্যান্য কোথাও, তো আপনারা এই বাস স্ট্যান্ডের থেকে কিন্তু বাস ধরতে পারেন।
আর দেখতে পাচ্ছেন সামনে এরকম বড় বড় ট্রেকার রয়েছে, এই গাড়ি করেও কিন্তু আপনারা বনগাঁও পর্যন্ত যেতে পারেন। এবার কথা হচ্ছে গিয়ে এখান থেকে মেঘবাড়ি রিসর্ট পর্যন্ত অটো যায় না, আপনাকে রিজার্ভ করে কিন্তু যেতে হবে। সেক্ষেত্রে 200 থেকে 250 টাকার মধ্যে ভাড়া পড়তে পারে, অবশ্যই দরাদরি করে নেবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন অটোগুলো রয়েছে, আমাকে বললো 200 টাকা নেবে, মেঘবাড়ি রিসর্টের সামনে আমাকে নামিয়ে দেবে। তো আপনারা অটো করে ডাইরেক্ট মেঘবাড়ি রিসর্ট পর্যন্ত চলে যেতে পারেন। আর আমি কিভাবে যাচ্ছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। চাকদাহ স্টেশনের বাইরে এসে আমি যে বাস স্ট্যান্ড আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেখান থেকে আমি বাস পেয়ে গেছি মাত্র 12 টাকার বিনিময়ে। এখন আমি চলে এসেছি গোড়া চারতলা বাজারে। আপনারা যদি মনে করেন যে অটো করে আসবেন, সেক্ষেত্রে আপনাদের পার পার্সন ভাড়া পড়বে 15 টাকা। অবশ্যই মনে করে অটো ড্রাইভারকে, আর যদি আপনারা মনে করেন যে বাসে করে আসতে চান, তো বাসের কন্ডাক্টরকে অবশ্যই মনে করে বলবেন যে আপনারা গোড়া চারতলা বাজারের সামনে নামতে চান। বাস ভাড়া পড়বে 12 টাকা, অটো ভাড়া পড়বে হচ্ছে 15 টাকা। আর যদি রিজার্ভ করে আসেন অটো করে, তো সেক্ষেত্রে 200 থেকে 250 টাকা ভাড়া পড়বে। একেবারে মেঘবাড়ি ইকো রিসর্টের সামনে আপনাকে নামিয়ে দেবে। আর শেয়ারে আসলে অবশ্যই মনে রাখবেন যে গোড়া চারতলা বাজারের সামনে আপনাকে নামতে হবে। তো আমি এখন গোড়া চারতলা বাজারের সামনে চলে এসেছি। তো আমার সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড, দেখি টোটো যায় নাকি। আর মাত্র 1.5 কিলোমিটার রাস্তা। তো টোটো ভাড়া কি পড়ছে সেটা আমি আপনাদেরকে একেবারে রিসর্টের সামনে গিয়ে জানিয়ে দেবো। চলুন যাওয়া যাক তাহলে। সোজা রাস্তা দিয়ে আমি এখন এই মুহূর্তে চলে এসেছি গোড়া চারতলা বাজারে। এই যে দেখতে পাচ্ছেন 4 রাস্তার একটি মোড় রয়েছে, এপাশে একটা রাস্তা চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে বনগাঁওয়ের দিকে, আর বাদিকেও একটা রাস্তা চলে যাচ্ছে। এটি হচ্ছে গোড়া চারতলা বাজার। আপনারা এখানেই নামবেন। আপনাদেরকে বাসের কন্ডাক্টর অথবা অটো ড্রাইভার ঠিক এই জায়গাটায় নামাবে। যেইখানে নামাবে তার অপোজিট পারে আপনারা চলে যাবেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন টোটো দাঁড়িয়ে রয়েছে, দেখি টোটো যায় নাকি। তো রাস্তার ওপারে দাঁড়িয়ে আমি ভিডিও শ্যুট করছিলাম, এপারে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই রয়েছে টোটো। আপনারা এই টোটো করেই মেঘবাড়ি ইকো রিসর্টের সামনে সরাসরি চলে যেতে পারবেন। আপনাদের পার পার্সন ভাড়া পড়বে 40 টাকা করে। আপনারা একজন গেলেও 40 টাকা, আর যদি দুজন যান সেক্ষেত্রেও 40 টাকা পড়বে। আর যদি মনে করেন আপনারা 3 জন অথবা 4 জন অথবা 5 জন যেতে চাইছেন একটা টোটো করে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পার পার্সন 40 টাকা ভাড়া পড়বে না। অবশ্যই একটু দরাদরি করে নেবেন। আমি টোটো করে যাব না, আমি পায়ে হেঁটেই চলে যাব। মাত্র 1.5 কিলোমিটার রাস্তা, পায়ে হেঁটেই চলে যাওয়া যাবে। আর একদম এই গ্রামের ভিতর দিয়ে হেঁটে যেতে হবে। পারিপার্শ্বিক পরিবেশ, গাছপালা খুব সুন্দর দেখতে পাচ্ছি আমি দূর থেকে। তো আমি হেঁটেই চলে যেতে পারবো। এই রকম নিরিবিলি গ্রাম্য পরিবেশের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, উপর দিয়ে হেঁটে যাচ্ছি আর কি। দুপাশে এরকম জমি রয়েছে, এরকম নিরিবিলি রাস্তা, গাছপালা রয়েছে। এই সমস্ত রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। সকালবেলা এরকম হেঁটে যেতে বেশ ভালোই লাগছে। আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘলা আকাশ তো রয়েছেই, বেশ ভালো লাগছে। আপনারা আমার কথার সাথে কতটা একমত হবেন আমি জানি না, তবুও বলছি। পায়ে হেঁটে তারকেশ্বর চলে যাচ্ছি, তো একার ক্ষেত্রে 40 টাকা টোটোতে খরচা করার কোনো মানেই হয় না। মাত্র 1.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেই চলে যাওয়া যায়। আর ছোটোর থেকেই আমি হাঁটতে ভালোবাসি, তো 1.5 কিলোমিটার রাস্তা তো আমার কাছে জল ভাত কোনো ব্যাপারই না। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে টোটো করে ওই একা আসবো, সেক্ষেত্রে 40 টাকা ভাড়া দেবো, তার থেকে 1.5 কিলোমিটার রাস্তা হেঁটেই চলে যাই। তারপরে আবার এই গ্রামের রাস্তা হাঁটার তো মজাই আলাদা। চলুন যাওয়া যাক তাহলে। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা দারুণ জিনিস আমার চোখে পড়লো, আপনাদেরকে না দেখেই আমি থাকতে পারলাম না। আপনারা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন, আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হেঁটে যেতে যেতেই ডান দিকে আমার চোখে যেটা ধরা পড়লো সেটা এখন ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। এত দারুণ লাগছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ফুলের কালারগুলো শুধু দেখুন। আমার দূর থেকে দেখে মনে হচ্ছে কি কেউ যেন তুলি দিয়ে রং করে এসছে ফুলগুলোর গায়ে, এতটাই সুন্দর। দারুণ দারুণ, অসাধারণ। এরা সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। দেখুন, মা রয়েছে, মার সাথে সাথে 1 2 3 4 5 হ্যাঁ 6টাই দেখতে পাচ্ছি। হাঁস, মুরগি, কত কি রয়েছে।
চল 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 আমার সাথে চল, তোদের কাছে রিসর্টে নিয়ে ছেড়ে দেবো। বেশ গন্ধ বেরোচ্ছে, সুন্দর গন্ধ। তো এই সোজা রাস্তা দিয়ে মাত্র 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে আমি চলে আসলাম মেঘবাড়ি ইকো রিসর্টের সামনে। রিসর্টের বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, আর উপরে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আমি লাস্টে অবশ্য আপনাদেরকে দিয়ে দেবো। এই রয়েছে রিসর্টের ভিতরে যাওয়ার রাস্তা। এই সোজা রাস্তা দিয়ে আপনারা ভিতরের দিকে চলে যেতে পারবেন। তো ভিতরে তো আমি যাব অবশ্যই, তার আগে দেখিয়ে দিই এই দিকটা আপনাদেরকে। আপনারা যারা 4 চাকা গাড়ি নিয়ে আসছেন এই রিসর্টে অথবা বাইক নিয়ে আসছেন, তো আপনারা এই জায়গাটায় গাড়ি আপনাদের পার্ক করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের 4 চাকা গাড়ি অথবা বাইক আপনারা রাখতে পারবেন। অনেকটাই বড় জায়গা রয়েছে, তো আরামসে আপনাদের গাড়ি আপনারা এখানে পার্ক করতে পারবেন। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনারা রাখবেন টোটো স্ট্যান্ড আপনাদেরকে দেখালাম না, যেখান থেকে আপনারা মাত্র 40 টাকার বিনিময়ে এই মেঘবাড়ি ইকো রিসর্টের সামনে চলে আসতে পারবেন। সেখান থেকে আপনারা টোটো করে আসবেন না, আপনারা পায়ে হেঁটে আসুন। যদি আপনাদের খারাপ লাগে পায়ে হেঁটে এসে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং বলবেন যে অভিজিৎ তুমি যে বললে হেঁটে আসার কথা, তো আমরা হেঁটে আসলাম, আমাদের খুব খারাপ লেগেছে। এত ভালো লাগবে আপনাদের বলে বোঝাতে পারবো না যে এতটা সুন্দর রাস্তা। দেখুন, আমরা ছোট থেকে বড় সকলেই কম বেশি সকালে মর্নিং ওয়াক করতে যাই। তো আপনারা একটু ভেবে নেবেন যে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি গ্রামের রাস্তায়, তো এত ভালো লাগবে আপনাদের বলে বোঝাতে পারবো না। চলুন আর বেশি কথা বলবো না, এবার রিসর্টের ভিতরে ঢোকা যাক। তো এই রয়েছে রিসর্টে যাওয়ার রাস্তা। আপনাদেরকে তো দেখিয়ে দিলাম, দুপাশে এরকম গাছ লাগানো রয়েছে। এই সোজা রাস্তা দিয়ে আপনারা রিসর্টের ভিতরে প্রবেশ করবেন। আর এই দিকটা যদি দেখাই, সামনে একটা স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল, খেলার মাঠ রয়েছে। এই সোজা রাস্তা দিয়ে আপনারা রিসর্টের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করে সবার প্রথমে ডান দিকে আপনাদের নজর কাড়বে এই ছোট্ট একটি পুকুর। পুকুরে প্রচুর মাছ রয়েছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পুকুরের ঘাট রয়েছে, আপনারা ওখানে দাঁড়িয়ে মাছ ধরতে পারবেন। তো সেক্ষেত্রে হয়তো 200 কি 300 টাকা এনারা চার্জ করেন আর কি। তার বিনিময়ে আপনারা এই পুকুর থেকে মাছ ধরতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় এই যে মাছ আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন না, এখানেই আপনাদেরকে আবার ছেড়ে দিতে হবে। আর দূরে দেখতে পাচ্ছেন এখানে একটা হাঁসের ঘর রয়েছে, হাঁসও খেলে বেড়ায় এই পুকুরে, প্রচুর মাছ রয়েছে কিন্তু। তো আপনারা যারা যারা মনে করছেন যে ফিশিং করতে চান, তো ওই যে দূরে ঘাট আপনাদেরকে দেখালাম, এই ঘাটে দাঁড়িয়ে আপনারা ফিশিং করতে পারেন, কিন্তু মাছ আপনাদেরকে এখানেই ছেড়ে দিতে হবে। আর এই রয়েছে রিসর্টে যাওয়ার এন্ট্রি গেট। আর এ পাশেও রাস্তা রয়েছে, এদিকে গিয়ে কোনো কাজ নেই। এখানে ওনারা আরও কিছু পরিকল্পনা করছে আর কি, রিসর্টটাকে আরও বড় করবে। এখানেও আরও নানান ধরনের কটেজ হবে পরবর্তীকালে, তো যখন হবে পরে আসবো, আবার ভিডিও করব। আর এই রয়েছে রিসর্টের ভিতরে, উপরে এরকম প্লাস্টিকের কাচ রয়েছে, আর খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো দেখতে পাচ্ছেন। মাঝখানে এরকম গাছ রয়েছে, আর এই যে দরজা দেখতে পাচ্ছেন, এখানে এনাদের রেস্টুরেন্ট রয়েছে। সবার লাস্টে যাব আমি। আর এই রয়েছে রিসেপশান, এই যে দেখতে পাচ্ছেন কালো কালারের যে কাজ রয়েছে, রিসেপশান রয়েছে। আর আপনারা যখন এই রিসর্ট বুক করবেন, তো সবার প্রথমে এখান থেকে আপনাদের এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে নিয়ে রিসেপশানে যাবেন। রিসেপশানে গিয়ে কাজকর্ম সারার পর আপনারা রুমে প্রবেশ করতে পারবেন। এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, এখানে বড়সড় একটা হল রুম রয়েছে। আমি ভিতরে গিয়েছিলাম, তো এখন আর যাচ্ছি না, তার কারণ ভিতরে প্রচুর বড় জায়গা রয়েছে। আপনারা যারা মনে করছেন যে ছোটোখাটো কোনো পার্টি বা অফিসের কোনো কাজকর্ম সারতে চান, তো বুক করতে পারেন। অনেকটাই বড়, ভিতরে নানান ধরনের জিনিস রয়েছে, কাজকর্ম চলছে, সুন্দর করে আরও সাজিয়ে তোলা হচ্ছে। সেই জন্য ভিতরে আমি যাব না, তো চাইলে আপনারা বুক করতে পারেন, আমি ছবি আপনাদেরকে দিয়ে দেব। আর এই দিকটা যদি আমি আপনাদেরকে দেখাই, পরপর লাইন দিয়ে রুম রয়েছে। আর যাওয়ার রাস্তাটা কতটা সুন্দর দেখুন, দুপাশে ফুল গাছ রয়েছে, উপরে ফুল গাছ রয়েছে, বেশ সুন্দর। এই দিকটা দেখতে পাচ্ছেন, এখানেও একটা যাওয়ার রাস্তা রয়েছে, চারিদিকে গাছপালা একদম সাজানো।
পরপর দেখতে পাচ্ছি আমি 4 থেকে 5খানা এরকম কটেজ রয়েছে, আর প্রত্যেক কটা কটেজে এরকম আলাদা আলাদা নাম রয়েছে। যেরকম এই কটেজের নাম হচ্ছে পলাশ। আর এখানে এসে ম্যানেজার বাবু যেটা আমাকে দেখালো, তো সেটা আমি আপনাদেরকে বলছি। এই যে পলাশ যে কটেজ রয়েছে, তার বাইরেই আপনারা দেখতে পারবেন পলাশ ফুল গাছ। এরকম পরপর নানান ধরনের কটেজ রয়েছে, যেই যেই কটেজের যেই যেই নাম, সেই ফুল গাছগুলো আপনারা ঠিক বাইরেই এই ছোট্ট বাগানটিতে দেখতে পারবেন। কটেজগুলোতে সবার শেষে আমি ঢুকবো, তারপরে রেস্টুরেন্ট পার্ট যেটা রয়েছে সেটা দেখাবো আমি। তার আগে চলুন পুরো রিসর্টটা আগে আপনাদেরকে ঘুরে দেখাই। আর যেটা আমার দৃষ্টি আকর্ষণ করলো, দেখুন এখানে কি সুন্দর এরকম ছোট ছোট লাইট দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাঁশের এরকম স্ট্যান্ড রয়েছে, আর এরকম নিচের দিকে ছোট ছোট লাইট রয়েছে। সন্ধ্যাবেলা ভাবতে পারছেন কতটা সুন্দর দেখতে লাগবে। আর এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, এই দিকটা দেখুন, এখানেও এরকম পরপর কিন্তু লাইন দিয়ে রয়েছে, এরকম ঝুড়ির মধ্যে ছোট্ট একটা লাইট সেট করা। তো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু এই জিনিসটা। আর এই দিকটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানটা দেখুন এরকম ছোট্টখাট্ট একটা গাছের গেট করা রয়েছে। এই গেটের ভিতর থেকে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করে সবার আগে দূর দিয়ে দেখাই, তার কারণ সামনের থেকে না দূর থেকে দেখালে বেশি আরও ভালো লাগে। দেখুন কত সুন্দর জায়গা। বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটি রয়েছে এখানে। একটা ওই মকটেল কাউন্টারের মতন আমি দেখতে পাচ্ছি। তারপরে এই দিকটা দেখতে পাচ্ছেন শনিবার এবং রবিবার এখানে গায়ক আসে, গান করে। তো সন্ধ্যাবেলা খুব সুন্দর একটি মুহূর্ত এইখানে ফুটে ওঠে। তো বেশ ভালো দেখতে লাগছে। এখানে দেখতে পাচ্ছেন ছোট্টখাটো একটা মাঠের মতন রয়েছে, এখানেও রয়েছে। আর এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, এই দিকটাও দেখুন, এখানে আপনাদের বাচ্চা কাচ্চারা এসে খেলাধুলো করতে পারবে। ফুটবল নিয়ে আসুন, ক্রিকেট নিয়ে আসুন, ব্যাডমিন্টন নিয়ে আসুন। তো যেই গেম ছোটো বাচ্চাদের ভালো লাগে, এখানে এসে বাচ্চারা বেশ খেলতে পারবে, আনন্দ ফুর্তি করতে পারবে। আর বাচ্চাদের এরকম ধরনের অ্যাক্টিভিটি তো রয়েছেই। আমি সামনে যাব, তো দূর থেকে আগে দেখিয়ে নিই। আর এই দিকটা তো কোনো কথাই বলা যাবে না, এতটাই সুন্দর। তো পলাশ কটেজের পরে এখানে রয়েছে অলকানন্দা। তো অলকানন্দার বাইরেও আপনারা দেখতে পারবেন এই রয়েছে অলকানন্দা গাছ, কিন্তু হ্যাঁ উপরে ফুল রয়েছে আপাতত। চলুন তাহলে এবার সামনের দিকে যাই। তো এই যে কটেজ রয়েছে, এখানেও যাওয়ার রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর। দেখুন দুপাশে যে কটেজে আপনারা যাবেন, রাস্তাগুলো খুব সুন্দর এরকম। আর গাছপালা যেহেতু রয়েছে সেই জন্য বেশি ভালো লাগছে। তারপরে রয়েছে করবি। আর করবি যেহেতু রয়েছে কটেজের নাম, আপনারা করবি ফুল গাছও দেখতে পারবেন। আর তারপরে যদি দেখাই কাঞ্চন, এই যে দেখতে পাচ্ছেন কটেজের নামও আবার কাঞ্চন। তো যাই হোক, খুব ভালো ব্যাপার স্যাপার কাঞ্চন ফুল গাছে রয়েছে। যেই যেই কটেজের যেরম যেরম নাম, সেই ফুল গাছ আপনারা বাইরে দেখতে পারবেন। এই কটেজের নাম হচ্ছে বকুল। বকুল ফুল গাছও সামনে আপনারা দেখতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছি ফুল ফুটেছে, খুব সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। আর প্রত্যেক কটা কটেজের বাইরে এরকম 3-4টে চেয়ার রয়েছে, আপনারা চাইলে বসতে পারবেন। খুব সুন্দর। আর যেহেতু এত ফুল গাছ না, সেই জন্য সৌন্দর্যটা আরও বেশি চোখে পড়ছে। দেখতে পাচ্ছেন এরকম এই যে লাইটগুলোর কথা বলছিলাম, এখানে এরকম লাইট সেট করা রয়েছে, এখানে এরকম লাইট সেট করা রয়েছে, দারুণ। আর সবার শেষে রয়েছে চাপা। এই কটেজের নাম হচ্ছে চাপা। আর চাপা ফুল গাছও আপনারা সামনেই দেখতে পাবেন, খুব সুন্দর করে সাজানো প্রত্যেক কটা কটেজ। আর দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। তো পরপর 5খানা কটেজ রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এই সোজা রাস্তা দিয়ে হেঁটে আসবেন, হেঁটে এসে দেখতে পারবেন যে ডান দিকে এরকম একটা রাস্তা বেঁকে গেছে। চলুন এবার ডান দিকে আরও দারুণ দারুণ জিনিস রয়েছে, সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা সোজা আসবেন, ডান দিকের এই রাস্তায় বেঁকে যাবেন। বেঁকে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর জায়গা রয়েছে। বড় মাঠটা তো আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম। আর এই দিকটা দেখাই আপনাদেরকে, চলুন সামনের দিয়ে দেখাই, তাহলে বেশি ভালো বুঝতে পারবেন। আচ্ছা এই দিকটা দেখুন, এই যে বড় মাঠ রয়েছে, মাঠের ঠিক এক পাশে এইদিকে এরকম সিমেন্টের এরকম উঠানের মতন করা রয়েছে। তো এইখানে পুজোর সময়, অর্থাৎ দুর্গাপূজার সময় কিন্তু এখানে দুর্গাপূজাও হয়। আপনারা যারা পুজোর সময় এখানে আসবেন বলে মনে করছেন, তো এসে দেখতে পারবেন যে এইখানে দুর্গাপুজো হচ্ছে। আর সোজা দেখতে পাচ্ছেন একটা
শিব ঠাকুরের মন্দিরও রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এ পাশটা দেখতে পাচ্ছি ছোট ছোট অনেক ফুল গাছের টব রয়েছে। আর এই যে দেখালাম দুর্গাপুজোটা যেখানে হয় আর কি, তার ঠিক সামনের দিকেই দেখতে পাচ্ছেন এখানে এরকম কিছু কাজকর্ম চলছে। তার কারণ এখানে আরও সুন্দর সুন্দর অনেক কটেজ কিন্তু তৈরি করা হবে। সম্ভবত 8খানা এরকম রুম তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি আমি। উপরে হবে 4টে এবং নিচে হবে 4টে। আর এইখানে রুমগুলো যখন রেডি হয়ে যাবে তখন আরও একবার আসবো ভিডিও করতে। এখান থেকে একদম সরাসরি আপনারা দুর্গাপুজো দেখতে পারবেন পুজোর সময় যখন আসবেন। দারুণ জায়গা, চিৎকার চেঁচামেচির আওয়াজ নেই, একদম নিরিবিলি। একদিন অথবা দুদিনের ছুটি কাটানোর জন্য একদম আদর্শ এই মেঘবাড়ি ইকো রিসর্ট। তো এই সোজা রাস্তা দিয়ে আমি চলে আসলাম। সোজা এসেই আপনারা বাঁদিকে দেখতে পারবেন এখানে অসাধারণ অপূর্ব, মানে কি বলবো আপনাদের, আমি আর বলে বোঝাতে পারছি না, এতটাই সুন্দর লাগছে এই শিব মন্দিরটা। অসাধারণ অসাধারণ। দেখুন দুপাশে রয়েছে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ, আর মাঝখানে রয়েছে বাবা মহাদেবের মন্দির। এপাশেও রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ। বাহ, অসাধারণ অসাধারণ, মানে ভাষায় বলে আমি প্রকাশ করতে পারছি না। একদিন অথবা দুদিন ছুটি কাটানোর জন্য একেবারে আদর্শ এই জায়গা মেঘবাড়ি ইকো রিসর্ট। কিন্তু বিশ্বাস করুন আজকে এত কষ্ট হচ্ছে ভিডিও করতে, আপনাদের বলে বোঝাতে পারবো না। এত রোদের তাপ আর এত গরম দিয়েছে না, আমার রুমাল পুরো ভিজে গেছে। আর ভিডিও করছি তো বারবার ভিডিও পজ করতে হচ্ছে, চশমার এখান থেকে ঘাম চলে আসছে, পুরো একেবারে ঘেমে এনে পুরো একদম স্নান। খুব কষ্ট হচ্ছে আজকে ভিডিও করতে। তো যাই হোক, আরও অনেক কিছু দেখানোর রয়েছে, চলুন এক এক করে আপনাদের সামনে তুলে ধরি। যদি আপনাদের এই মেঘবাড়ি ইকো রিসর্ট ভালো লেগে থাকে, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনেও দেখবেন নাম্বার শো করছে, ফোন করে আপনারা বুক করে নিতে পারেন। এই রয়েছে বাবার বিগ্রহ, কোষ্ঠী পাথরের নির্মিত, বেশ সুন্দর। লক্ষ্মী গণেশের পিতলের একটা মূর্তি দেখতে পাচ্ছি, আর মা কালীরও একটা ছবি দেখতে পাচ্ছি। আর এই যে বাবার মূর্তি রয়েছে, আমি যদি আমার ডান দিকটা দেখাই, দেখুন কত সুন্দর, অপূর্ব অপূর্ব। একদম ক্ষেতের জমি রয়েছে, কোনো লোকজন নেই, এখানে আমি একাই দাঁড়িয়ে রয়েছি, ভিডিও শ্যুট করছি, একদম এক কথায় অসাধারণ। আর বাবার মন্দির আপনারা প্রদক্ষিণ করতে পারবেন, বাদিক দিয়ে প্রদক্ষিণ করতে হয়, অবশ্যই আপনারা প্রদক্ষিণ করতে পারবেন। চলুন একবার মন্দিরের পিছনে কি রয়েছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এপাশে তো দেখালাম এরকম সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, দেখুন পিছনটা পুরোটাই জঙ্গল, একেবারে জঙ্গল পিছনটা। বাবার এই যে মন্দিরটা যেরকম জায়গায় এনারা তৈরি করেছেন, একদম মন্দির হওয়ার জন্য আদর্শ জায়গা, নিরিবিলি, খুব সুন্দর। এই ছোট ছোট গাছগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই গাছটার নাম আমি জানি না, এরকম ছোট্ট ছোট্ট পাতা হয়েছে। এই শিব মন্দিরের সামনে এক একটা জবা ফুলের সাইজ এত বড়, বেশ সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। কিন্তু দেখুন এখানেও রয়েছে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ। দেখুন এই প্রজাপতি দুটোকে দেখুন, একদম আমার ক্যামেরার সামনে মারামারি করছে। আর এই দিকটা যদি দেখাই, দেখুন এখানেও রয়েছে একটা পদ্ম ফুল গাছ, এরকম পদ্ম ফুল ফুটে রয়েছে, পদ্ম পাতা রয়েছে, ছোট্ট একটা জলাশয়ের মতন তৈরি করেছে। আর এই দিকটাও দেখুন কত বড় সড়ো একটা জবা ফুল গাছ, কাগজি ফুল গাছ রয়েছে, দারুণ দারুণ ফুল গাছ এনারা এখানে লাগিয়েছে। আর এই ফুল গাছটা দেখুন, এই যে জবা ফুল গাছে, এটা ভায়োলেট কালার, কি সুন্দর সুন্দর কালারের এরকম জবা ফুল গাছ। এটা হচ্ছে রানী কালারের, কি সুন্দর লাগছে দেখতে, এটাও কিন্তু বেশ বড়। আর এই দিকটা যদি দেখাই, এখানেও দেখুন, এখানেও বেশ এরকম বড় সাইজের জবা ফুল ফুটেছে, বিভিন্ন ধরনের কালারিং জবা ফুল গাছ। এটা আবার ওই একটু হলদে টাইপের। আর এই রয়েছে বাবার মন্দির। চলুন এবার মন্দির দিয়ে বিদায় নিই আপাতত। এবার এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, এই যে ডান দিকে এরকম দেখতে পারবেন, এই যে কটেজটা তৈরি হচ্ছে আপনাদেরকে দেখালাম, ডান দিকে আরও একটা রাস্তা চলে গেছে,
কি রয়েছে দেখিয়ে দিই। ও পাশে রয়েছে সুন্দর সুন্দর কটেজ, এ পাশে আরও কটেজ তৈরি হচ্ছে 8টা। সামনে রয়েছে এরকম খেলার মাঠ অথবা এরকম ফুল গাছ বাগান, সামনে হয় দুর্গাপুজো। আপনারা ডান দিকের এই সোজা রাস্তা দিয়ে চলে আসবেন, এসেই দেখতে পারবেন এখানে বড়সড় একটা সুইমিং পুলও রয়েছে। তবে জলটা একটু ঘোলা লাগছে ওই বৃষ্টির জন্য আর কি, যখন তখন তো বৃষ্টি নেমে পড়ছে। বাচ্চারা এখানে খেলা করতে পারবে, বাচ্চাদের জন্য ছোট্ট একটা আলাদা প্যাসেজ করা রয়েছে। আর ওপাশে দেখতে পাচ্ছেন লেডিস এবং জেন্টসদের জন্য দুটো আলাদা আলাদা টয়লেট করা রয়েছে, বসার জায়গা রয়েছে। এখানে একটা বাঁশ গাছ রয়েছে, পিছনে এরকম ঝোপঝাড় রয়েছে। আর এই দিকটাও দেখুন এরকম একটা বসার জায়গা রয়েছে। যেহেতু এই রিসর্টে আজকে কোনো লোকজন নেই, সেই জন্য ফাঁকা ফাঁকাই রয়েছে। আর এ পাশেও এরকম ওই ডিজের মতন বসে, শনিবার রবিবার এখানে আসলে পুরো একদম জমজমাট হয়ে যায়। উপরে দেখতে পাচ্ছেন বক্স রয়েছে, এ পাশেও রয়েছে বক্স, এখানে বসার জায়গা রয়েছে, সুন্দর এরকম গাছ রয়েছে। তো দারুণ এই মেঘবাড়ি ইকো রিসর্ট। আর এখান থেকে জল বেরোচ্ছে। আজকে যা গরম পড়েছে, আমার মনে হচ্ছে আমি জলে নেমে যাই এখন, স্নান করে নিই। তো বেশ ভালো, আপনারা আসুন, এসে ঘুরে যান এই মেঘবাড়ি ইকো রিসর্ট থেকে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই রয়েছে বাবা ভোলানাথের মন্দির। তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর ওই গাছের গেট করা রয়েছে। আর প্রত্যেক কটা আসার রাস্তা যদি দেখেন আপনারা, এত সুন্দরভাবে এনারা তৈরি করেছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে মেনটেন করা, তো দারুণভাবে এনারা মেনটেন করেছেন। আর এই দিকটা যদি আমি আপনাদেরকে দেখাই, যে জায়গাটা আমি সবার প্রথমে দূর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জন্য কিছু জিনিস রয়েছে। এখানে দোলনা রয়েছে, তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা নিরাশ হবে না। এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জিনিস রয়েছে। এখানে একটা এই মকটেল কাউন্টারের মতন দেখতে পাচ্ছি, এখানে কিছু স্ন্যাক্সও পাওয়া যায় আর কি সন্ধ্যের সময়, বিশেষ করে শনিবার দিন এবং রবিবার দিন। আর এই দিকটা দেখুন, এখানে ওই গানের আসর বসে, গায়ক আসে এখানে গান করে, বক্স রয়েছে, লাইট রয়েছে, বসার জন্য জায়গা রয়েছে। আমি একটু সামনের দিয়ে দেখাই, কারণ এত রোদের তাপ ঠিক করে দূর দিয়ে দেখা যাচ্ছে না। দেখুন বসার এরকম জায়গা রয়েছে, আপনারা এখানে বসতে পারেন। অনেকগুলো চেয়ার রয়েছে সুন্দর সুন্দর। সামনে দেখতে পাচ্ছেন আপনারা রিসেপশন রয়েছে। আর এই যে আপনাদেরকে যে দেখালাম যে পরপর যে কটেজগুলো রয়েছে, তো নানান নামের কটেজ রয়েছে। সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো অলকানন্দা। এই যে দেখতে পাচ্ছেন অলকানন্দা এই কটেজের নাম। তো সামনেই রয়েছে অলকানন্দা গাছ। চলুন এবার কটেজের ভিতরে যাই, রুমের কন্ডিশন কি রয়েছে এবং ভাড়া কি রয়েছে সেটাও একেবারে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চলুন। আর প্রথমেই যে আপনাদেরকে বললাম, রুমে যাওয়ার প্রত্যেক কটা রাস্তা কিন্তু খুব সুন্দর, নানান ধরনের এপাশে গাছ রয়েছে। আর দেখতে পাচ্ছেন দুটো এখানে চেয়ার দেওয়া রয়েছে, আপনারা ব্যালকনিতে আসুন, বসুন, সময় কাটান, খুব ভালো লাগবে। তো চলুন এবার অলকানন্দা যে রুম রয়েছে সেই রুমের ভিতরে প্রবেশ করা যাক। তো এই যে রুমে আমি প্রবেশ করলাম, সবার প্রথমে দূর থেকে আগে রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো বলা যাচ্ছে এই রুমটাকে, অনেকটাই বড়। আর দেখতে পাচ্ছেন এই রয়েছে একটা কিং সাইজের বেড। এখানে কম করে আপনারা 3 জন তো থাকতে পারবেন, হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা অবশ্যই থাকতে পারবেন। এরকম 4টে বালিশ দেওয়া রয়েছে, ছোট ছোট 2টো বালিশ দেওয়া রয়েছে, এখানে 2টো টাওয়েল দেওয়া রয়েছে। আর উপরটা যদি আপনাদেরকে দেখাই, এরকম স্পটলাইট রয়েছে চারিদিকে। সোজাসুজি দেখতে পাচ্ছেন এই রয়েছে এসি, আর নিচে দেখতে পাচ্ছেন একটা বড় সড়ো টিভি রয়েছে। তার পাশে দেখতে পাচ্ছেন এই রয়েছে একটা ওয়ার্ড্রপ, এ পাশে রয়েছে একটা আয়না। আর এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, আপনারা যখন এই রুম বুক করবেন, এখানে আপনারা ইলেকট্রিক কেটেল পেয়ে যাবেন, গুড নাইট দেওয়া রয়েছে। তারপর আপনারা যদি চা করে খেতে চান, সমস্ত সরঞ্জাম দেওয়া রয়েছে এদিকে, গ্লাস, কাপ প্লেট, 2টো জলের বোতল, সব কিছুই দেওয়া রয়েছে। আর উপরটা যদি দেখাই, দেখুন খুব সুন্দর এরকম
গাছ রয়েছে একটা, উপরে রয়েছে এসি। আর এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, এখানে একটা বড় সড়ো সোফা রয়েছে, আপনারা বসতে পারেন। সামনে একটা ছোট্ট টেবিল দেওয়া রয়েছে, এখানে রয়েছে একটা বেতের মোড়া। আর এই দিকটা যদি দেখাই, এপাশে তো দরজা রয়েছে যেখান থেকে আসলাম, এই দিকটা যদি দেখাই এখানে রয়েছে ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে মোটামুটি যা যা থাকা দরকার সব কিছুই রয়েছে। হ্যাঙ্গার রয়েছে, এপাশে দেখতে পাচ্ছেন গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, জেট স্প্রে রয়েছে, কোমোডের ব্যবস্থা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন বড়সড় এই ওয়াশরুম। গিজারের পাশেই রয়েছে বড়সড় একটা বেসিন, আয়নাও রয়েছে, বেসিনও রয়েছে। বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা জিনিস যেটা আমি দেখাতে আপনাদেরকে ভুলে গেছি, এই যে বেড রয়েছে, বেডের পাশেই দেখুন এখানে ফোন রয়েছে। আপনারা যদি মনে করেন যে রেস্টুরেন্ট থেকে খাবার দাবার অর্ডার করবেন, আপনারা ফোন করতে পারেন, আপনাদের রুমে খাবার এসে হাজির হয়ে যাবে। আর উপরে রয়েছে একটা সিলিং ফ্যান, মাঝখানে কিন্তু কোনো ফ্যান নেই, তার কারণ পুরোটাই এসি। যতগুলো কটেজ রয়েছে পুরোটাই এসি। ম্যাডাম আপনার নামটা একটু বলুন। আমার নাম মৌমিতা সাহা। আচ্ছা, এই যে আমি যে রুমটা দেখালাম অলকানন্দা, এই রুমের প্রাইস কি রয়েছে একটু বলে দিন। এটা আপনার 5000 প্লাস জিএসটি থেকে স্টার্টিং, ইনক্লুডিং সুইমিং পুল অ্যান্ড নেক্সট ডে ব্রেকফাস্ট। আচ্ছা, আর যদি ধরুন কেউ ফুডিং লজিং দিয়ে নিতে চায়, সেক্ষেত্রে পার ডে কি পার হেড এরকম ভাড়া পড়বে নাকি? সেটা আপনার পার কাপল পড়বে 7000 প্লাস জিএসটি, ইনক্লুডিং আপনার লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স অ্যান্ড নেক্সট ডে ব্রেকফাস্ট। আচ্ছা, বাচ্চা কি ফ্রি রয়েছে যেই আপনি রেন্ট 5 ইয়ার্সের নিচে আপনার টোটালটাই কমপ্লিমেন্টারি। আচ্ছা, আর শনিবার আর রবিবার কি ভাড়া বাড়ে নাকি এরকমই থাকে? আপনার শনি রবিবার একটু ভাড়াটা বাড়ে, দেন তাছাড়া আপনার অন্যান্য দিনে একই রেট থাকে। একই রেট থাকে, তাই তো? আর আমি তো এখানে দেখলাম যে রুমে ফোন রয়েছে, খাবার দাবার কি রুমে অর্ডার করে খেতে পারবে? অবভিয়াসলি আমাদের টেলিকম রয়েছে, সেটা আপনার রেস্টুরেন্ট প্লাস আপনার রিসেপশন দুটোতে কানেক্ট হবে। আচ্ছা, আর একটা কথা, যদি ধরুন কেউ ডে আউটিং করতে চাইলো, সেক্ষেত্রে কিরম কি নিচ্ছেন? সেক্ষেত্রেও আমাদের ব্যবস্থা রয়েছে আপনার ডে আউটিংয়ে, যেটা আমাদের চেকিং টাইম আপনার 1টা অ্যান্ড চেক আউট টাইম সন্ধ্যা 6টা। ডে আউটিংয়ের ক্ষেত্রে ডবল অকুপেন্সিতে আপনার 4000 প্লাস জিএসটি যায়। আচ্ছা, এটা হচ্ছে শুধু রুম ভাড়া গেল। আর যদি আলাকাটা অর্ডার করে খেতে আমাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আলাকাটে পাওয়া যাবে। অ্যাকচুয়ালি আমাদের এখন থালির সিস্টেম রয়েছে, আমাদের থালি লঞ্চ হয়েছে, আপনি থালিও নিতে পারেন। আচ্ছা, থালির ব্যবস্থা রয়েছে, মানে চিকেন থালি, ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি, ফিশ থালি, আপনার চিংড়ি থালি, ইলিশ থালি, সব রকম থালির ব্যবস্থা রয়েছে। ভেজ খেলেও তো অপশন পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অসংখ্য। অলকানন্দা যে কটেজ রয়েছে আপনাদেরকে তো দেখালাম, এবার আমি সোজা চলে এসেছি। তো মাঝখানে রুমগুলো দেখালাম না, তার কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করছে দাদারা, রুম বুকিং রয়েছে, একটু পরেই গেস্টরা চলে আসবে। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে চাপা। এই কটেজের নাম হচ্ছে চাপা। এরকম সুন্দর যাওয়ার রাস্তা রয়েছে, আর দেখতে পাচ্ছেন এরকম দুটো বসার এরকম চেয়ার রয়েছে, আর সামনেই রয়েছে চাপা ফুল গাছ। তো রুমের ভিতর প্রবেশ করলাম আমি। প্রবেশ করে সবার আগে দূর থেকে রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই, কতটা বড় সড়ো দেখুন। আর প্রত্যেক কটা যে কটেজ রয়েছে এরকম বড় সড়ো, অনেকটাই বড় বলা যায়। আর বেডটা দেখতে পাচ্ছেন, আমি তো বলবো 4 জন আরামসে থাকতে পারবেন। যদি কারো ফ্যামিলিতে দুটো বাচ্চা আর হাজব্যান্ড ওয়াইফ থেকে থাকে, এই খাটে আপনাদের আরামসে হয়ে যাবে। টোটাল 4টে বালিশ দেওয়া রয়েছে, আর ছোটো ছোটো 2টো বালিশ দেওয়া রয়েছে। আর এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, এসি রিমোট রয়েছে, টিভি রিমোট রয়েছে, আর ফোন দেওয়া রয়েছে। অবশ্যই যদি আপনারা খাবার দাবার অর্ডার করতে চান, ফোন নম্বরে ফোন করবেন, রুমে খাবার এসে হাজির হয়ে যাবে। আর দূর থেকেই আমি দেখাচ্ছি, এপাশে দেখতে পাচ্ছেন একটা আয়না রয়েছে, তার পাশে ছোট্টখাট্ট একটা ওয়ার্ড্রপ রয়েছে, বড় সড়ো 32 ইঞ্চি একটা টিভি রয়েছে। আর নিচে যদি দেখাই, ইলেকট্রিক কেটেল রয়েছে। আর নিচটা আমি ওই রুমে দেখাতে ভুলে গিয়েছিলাম, নিচে এরকম দেখুন কলগেট রয়েছে, ব্রাশ রয়েছে। আপনারা রুমে চা করেও খেতে পারেন। একটা জলের বোতল দেওয়া রয়েছে, চাইলে আরও একটা জলের বোতল পেয়ে যাবেন। কাপ প্লেট দেওয়া রয়েছে, উপরে এসি চলছে। আর এই দিকটা দেখুন বড় সড়ো একটা ওয়ার্ড্রপ রয়েছে, জামা কাপড় ইত্যাদি আপনারা রাখতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন বড় সড়ো একটা সোফা রয়েছে, একটা টেবিল দেওয়া রয়েছে, এখানে আপনারা বসতে পারেন। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই চাপা কটেজটি। আর উপরটা দেখুন এরকম স্পটলাইট রয়েছে কত। একটা সিলিং ফ্যান দেওয়া রয়েছে, মাঝখানে কোনো ফ্যান নেই, তার কারণ টোটালটাই এসি রুম। চলুন ওয়াশরুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আগের যে ওয়াশরুমটা আপনাদেরকে দেখালাম, এই ওয়াশরুমটাও সেম, হ্যাঙ্গার দেওয়া রয়েছে, এপাশে গিজার রয়েছে, তার পাশে দেখতে পাচ্ছেন শাওয়ার, জেট স্প্রে, কোমোডের ব্যবস্থা রয়েছে, ডাস্টবিন রয়েছে। কোনো অসুবিধে আপনাদের হবে না, অনেকটাই বড়।
এই দিকটা দেখুন কতটা বড় ওয়াশরুমটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। উপরে এরকম দুটো স্পটলাইট দেওয়া রয়েছে, এ পাশে রয়েছে এবং এ পাশে একটা স্পটলাইট দেওয়া রয়েছে। আর এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, বড় সড়ো একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমার তো বেশ ভালো লাগলো। এবার আপনাদের যদি ভালো লেগে থাকে আমি ফোন নাম্বার দিয়ে রাখবো, অবশ্যই আপনারা ফোন করে এই মেঘবাড়ি ইকো রিসর্ট বুক করতে পারেন। এই রুমটার ভাড়া কী রয়েছে যদি একটু বলে দেন। এটাও আপনার কটেজ রুম, একই ক্যাটাগরি। এটারও প্রাইস আপনার 5000 প্লাস জিএসটি, ডবল অকুপেন্সি উইথ নেক্সট ডে ব্রেকফাস্ট অ্যান্ড সুইমিং পুল ইনক্লুডিং। আচ্ছা, মানে সেম যেরকম ওই অলকানন্দা যেরকম প্যাকেজ রয়েছে, কটেজগুলো আপনার সব কটেজগুলো এক। যেরকম রয়েছে এটাও মানে একই পড়বে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। ধরুন কলকাতার থেকে কেউ 4 চাকা গাড়ি নিয়ে আসে, কিভাবে আসবে এই রিসর্টে? আপনার কলকাতা থেকে যেটা কল্যাণী হাইওয়ে আছে সেটা আপনার ধরে চাকদাতে আসতে হবে, কল্যাণী ক্রস করে চাকদাতে। তাহলে আপনার চাকদা চৌরাস্তা আছে, আমাদের চাকদা চৌরাস্তা থেকে আপনার 5 মিনিটের ডিস্টেন্স। এই বুকিং ফোন নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, আপনার বুকিং ফোন নাম্বার হচ্ছে 8777687968 অ্যান্ড আনাদার নাম্বার হচ্ছে আপনার 9832454233। আচ্ছা, তো আমরা নিচে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম, তো উপরে যেই রুমগুলোর কথা আমি আপনাদেরকে বলছিলাম, আগে দূর থেকে চারিপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, কতটা দেখতে সুন্দর লাগছে দেখুন। আপনারা এই রুমগুলো যখন বুক করবেন তো বেশ ভালো লাগবে। এরকম লম্বা ব্যালকনি রয়েছে দেখুন, কমন ব্যালকনি, প্রত্যেকেই ব্যালকনি ইউজ করতে পারবেন। আর ব্যালকনির বাইরে এরকম চেয়ার রাখা রয়েছে, আপনারা চাইলে বসতেও পারবেন। তো এই রুমের ভিতরে আমি প্রবেশ করলাম, আর এই রয়েছে রুমের সাইজ, বেশ বড় সড়ো এই রুমটাও দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে কিং সাইজের বেড, আপনারা 3 জন আরামসে থাকতে পারবেন। দুপাশে টেবিল দেওয়া রয়েছে, এখানে দেখুন একটা সুইচ বোর্ড রয়েছে, পাশে একটা টেবিল দেওয়া রয়েছে, নিচে আপনারা জুতো রাখতে পারেন, ব্যাগ রাখতে পারেন। আর এই ওয়ালটা যদি আপনাদেরকে দেখাই, পুরোটাই উডের, সুন্দর একটা এরকম ফটো রয়েছে। আর উপরটা দেখুন এরকম স্পটলাইট, বেশ সুন্দর দেখতে লাগছে। এই রুমে উপরে পাখা দেওয়া রয়েছে, আর দেখতে পাচ্ছেন এই রয়েছে এসি, এখানে একটা বড় সড়ো টিভি দেওয়া রয়েছে। আর টেবিলটা দেখুন অনেকটাই বড়, এখানেও আপনারা নানান জিনিসপত্র রাখতে পারবেন। দুটো জলের বোতল দেওয়া রয়েছে, কাপ প্লেট রয়েছে, গ্লাস রয়েছে, আর এখানে আপনারা চা করে খেতে পারবেন সেই সরঞ্জাম দেওয়া রয়েছে। ইলেকট্রিক কেটেল পরবর্তীকালে চলে আসবে। আর এই দিকটা দেখুন কতটা বড় প্যাসেজ, অনেকটাই বড় জায়গা রয়েছে। এ পাশেও সুইচ বোর্ড রয়েছে, আপনারা প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন। বড় সড়ো একটা আয়না দেওয়া রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন আরও একটা সুইচ বোর্ড দেওয়া রয়েছে। চলুন এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে দেখুন একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে বড় সড়ো, আর এ পাশে রয়েছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড়ই বলা যায়। উপরে রয়েছে গিজার, শাওয়ার রয়েছে, কোমোডের ব্যবস্থা রয়েছে, আর এই রয়েছে বেসিন, উপরে আয়নাও দেওয়া রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় সড়ো একটি রুম। সকালবেলা আপনারা এই বেডে শুয়ে থাকবেন, তো চা খেতে খেতে এসে এই বারান্দায় যখন দাঁড়াবেন তখন ভাবুন তো কতটা সুন্দর দেখতে লাগবে, বেশ সুন্দর। আচ্ছা, আপনারা সেকেন্ড ফ্লোরে চলে আসবেন, এখানে পরপর রুম রয়েছে, এ পাশেও একটা রুম রয়েছে, কিছু কাজকর্ম বাকি রয়েছে। আর এ পাশটাও দেখুন, যেরকম দেখালাম এই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই রুমটা মোটামুটি আপাতত রেডি। আর বাদবাকি যে 3টে রুম রয়েছে, 3টে রুমে লোক রয়েছে, কাজকর্ম চলছে। কোনো রুমে টিভি লাগাচ্ছে, কোনো রুমে ওই লাইটের কাজকর্ম চলছে। তো সেই জন্য আমি আর রুমগুলো দেখালাম না। তো এই যে রুমটা দেখালাম, এই রুমটা যেরকম পরপর বাদবাকি যে 3টে রুম রয়েছে সেম। আচ্ছা ম্যাডাম, যে রুমটা আমি দেখালাম, এই রুমের ভাড়া কি রয়েছে একটু বলে দিন। এগুলো আমাদের রয়্যাল রুম। আপনার ফার্স্ট ফ্লোরে অ্যান্ড সেকেন্ড ফ্লোরে রয়েছে। সেকেন্ড ফ্লোরে এগুলো আপনার 15 আগস্টে আমাদের বুকিং রয়েছে, তার আগে এখনও আমাদের এগুলোর বুকিং নেই। 15 আগস্ট থেকে আমরা এই রুমগুলো দেওয়া স্টার্ট করছি। এগুলো আপনার 4000 প্লাস জিএসটিতে যাচ্ছে স্যার, ডবল অকুপেন্সি ইনক্লুডিং সুইমিং পুল অ্যান্ড নেক্সট ডে ব্রেকফাস্ট। আচ্ছা, আর যদি ওই পার হেড পার ডে যদি খাওয়া দাওয়া দিয়ে সেটা নিতে চাই, আপনার 7000 প্লাস জিএসটি পড়ছে পার কাপল।
মানে দুজন মানে পার কাপল বলতে কি দুজনের 14,000 টাকা পড়বে নাকি 7,000 টাকা? দুজনের 7,000 টাকা প্লাস জিএসটি। আচ্ছা আচ্ছা, দুজন মিলে 7,000 টাকা পড়বে পার ডে ওই খাওয়া দাওয়া নিয়ে, তাই তো? আর 5 বছরের মধ্যে যে বাচ্চা কাচ্চা 5 বছর, হ্যাঁ 5 বছরের নিচে যারা বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য ফ্রি। আর 5 বছরের উপরে হলেই সেক্ষেত্রে চার্জেবল। কতটা মানে সেক্ষেত্রে আপনার 50% চার্জেবল হবে। 50% চার্জেবল হবে। আর কি ফ্রিজের কথা একটু বলছিলেন, ওটা একটু বলুন। আমাদের প্রত্যেকটা রয়্যাল রুমে আপনার মিনি ফ্রিজের ব্যবস্থা রয়েছে, যেটাকে আমরা মিনি বার্ড বলে থাকি। কারণ আমাদের যেটা আপনার ফার্স্ট ফ্লোরের যে রয়্যাল রুমগুলো আছে সেটাতে আপনার প্রত্যেকটাতে মিনি ফ্রিজ আছে। আমাদের এই রুমগুলোতে মিনি ফ্রিজের ব্যবস্থা করা রয়েছে, কিন্তু আমাদের এখনো লঞ্চ হয়নি অ্যাকচুয়ালি। 1-2 দিনের মধ্যে সেটা লঞ্চ হয়ে যাবে, কারণ 15 আগস্ট আমাদের বুকিং রয়েছে, তার আগে আপনার টোটাল রুমটা কমপ্লিট হয়ে যাবে। এখানে রয়েছে রেস্টুরেন্ট, যেই কথাটা আপনাদেরকে বলছিলাম, অনেক বড় সড়ো এবং অনেকে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। আলাকাটেও অর্ডার করে খেতে পারবেন, আর যদি আপনারা ফুডিং লজিং নেন সেটাও পারবেন। চলুন একবার রেস্টুরেন্টটা একবার দেখিয়ে দিই। এই গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে সবার প্রথমে ডান দিকে যে আপনাদের নজর কাটবে, দেখুন এই ছোট্ট একটা ওয়ার্ড্রপের ভিতরে কত সুন্দর সুন্দর ছবি রাখা রয়েছে। এখানেও ছবি রয়েছে, নানান ধরনের এরকম ছবি রাখা রয়েছে সুন্দর সুন্দর। আর উপরটা দেখুন কত সুন্দর এরকম ডেকোরেশন করা, নানান ধরনের ছবি রয়েছে। মা দুর্গার এখানে একটা ছোট্টখাট্ট মূর্তি রয়েছে, বেশ ভালো দেখতে লাগছে। আর পুরো যেই রেস্টুরেন্ট রয়েছে পুরোটাই কিন্তু এসি। এখানে আপনারা ঠান্ডার ব্যবস্থা পেয়ে যাবেন, যেই পানীয় আপনারা খেতে পছন্দ করবেন সেই পানীয় আপনারা পেয়ে যাবেন। আর এই দিকটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন কতটা বড়। এখানে আপনারা মোটামুটি 50 থেকে 60 জন বসে খাওয়া দাওয়া করতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটপ একটি রেস্টুরেন্ট, ফুলদানি দেওয়া রয়েছে, প্লেট যাবতীয় জিনিস রয়েছে। তো আপনারা এখানে বসে খাওয়া দাওয়া সেরে ফিরতে পারেন। যদি আপনারা পার হেড পার ডে প্যাকেজে আসেন সেক্ষেত্রে কী রেন্ট পড়বে সেটা তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আর আপনারা যদি মনে করেন যে আলাকাটে খাবার দাবার অর্ডার করতে চান সেটাও আপনারা করতে পারেন। এই মুহূর্তে মেনু কার্ডটা একটু অ্যাভেলেবেল নেই। আর এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু ব্রেকফাস্ট বুফে সিস্টেমে দেওয়া হয়, কিন্তু যদি অনেক লোক থাকে তাহলেই আপনারা বুফে সিস্টেমে পাবেন। বড় সড়ো একটা টিভি দেওয়া রয়েছে, এসি রয়েছে, তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম বড় সড়ো একটি রেস্টুরেন্ট। আর এই দিকটা যদি দেখাই, এখানে দেখুন এরকম জলের বোতল রাখা রয়েছে, আর সামনে রান্নাবান্না হয়। এর ভিতরে আমি যাব না। আর উপরটা খুব সুন্দর সাজানো। বাইরে আজকে যা গরম পড়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এরকম ভিডিও করতে গিয়ে কষ্ট মনে হয় 1 বছরে আমার হয়নি, এত কষ্ট হয়েছে। তো যাই হোক, যদি আপনাদের এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করতে পারেন। ফোন নাম্বার তো দেওয়া থাকবেই, ডেসক্রিপশন বক্সেও ফোন নাম্বার দেওয়া থাকবে, তো আপনারা চাইলে বুক করতে পারেন। তো আমি এখন এই মুহূর্তে রেস্টুরেন্টে বসে রয়েছি, 1 কাপ কফি আমি অর্ডার করেছি। তো কফিটা খাই, খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো কীরকম লাগলো আরও একবার বলছি, কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। তো বেশ সুন্দর করে কফিটা বানিয়ে দিয়েছে, চলুন এবার খাওয়া যাক। আচ্ছা, আপনাদের জন্য দারুণ একটা ব্যবস্থা আমি নিয়ে এসেছি। যারা যারা এই ভিডিও দেখে এই মেঘবাড়ি ইকো রিসর্ট বুক করছেন আপনারা কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। অবশ্যই মনে করে বলবেন যে আপনারা সঙ্গীতা অভিজিৎ ব্লগ এই চ্যানেলের ভিডিও দেখে আপনারা এই মেঘবাড়ি ইকো রিসর্ট বুক করছেন, সেক্ষেত্রে আপনারা ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবশ্যই মনে করে বলবেন। এই ছিল আজকের ভিডিও। কীরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যদি আপনাদের এই রিসর্ট ভালো লেগে থাকে, ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার তো দেওয়া রয়েছেই, আর স্ক্রিনেও দেখবেন নাম্বার শো করছে, অবশ্যই ফোন করে এই মেঘবাড়ি ইকো রিসর্ট বুক করতে পারেন। আর একটা কথা যেটা না বললেই নয়, এখানকার প্রত্যেক কটা যে স্টাফ রয়েছে বিহেভিয়ার এত ভালো,
আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানে যে ম্যানেজার বাবু রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে, রিসেপশানে যে ম্যাডাম রয়েছে, প্রত্যেকের ব্যবহার এত ভালো আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আপনারা আসুন, নিরাশ হবেন না এইটুকুনি বলতে পারি। একদিন অথবা দুদিন ছুটি কাটানোর জন্য একদম আদর্শ জায়গা এই মেঘবাড়ি ইকো রিসর্ট। কলকাতা থেকে আসতে বেশি সময়ও লাগবে না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্রমণের গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন।